প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা জারণ বিজারণের আরেকটা ক্লাস তোমাদেরকে পড়াবো। একই জাতীয় ক্লাস, আমরা একটা ক্লাস এর উপর হয়ে গেছে, একটা লেকচার। আজকে এই লেকচারটা দেবো তোমাদের সুবিধার্থে, যেন তোমরা এই লেকচারটা আসলে সুন্দর করে বুঝো। দেখো, আজকে আমরা জারক বিজারক যারা আমার প্রথম ক্লাসটা করে, অবশ্যই তারা প্রথম ক্লাসটা করে আসবা। তারপরে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি জারক আর বিজারকটা কি জিনিস। আমরা একটা ছন্দ পড়ছিলাম যে জাগ্রত বিদ্যান, জাগ্রত বিদ্যান। এখন এখানে বলছিলাম যতে জারক, মানে জারক কি করবে? গতে গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করার কাজ হলো জারকের। অর্থাৎ জারক সেই সকল আমরা মৌলকে বলবো যারা ইলেকট্রন গ্রহণ করে। আর বতে হচ্ছে বিদ্যান, বা বিদ্যানের বতে হচ্ছে বিজারক, আর দতে হচ্ছে দান, অর্থাৎ ইলেকট্রন দান করে। যে সকল মৌল ইলেকট্রন দান করবে তাদেরকে বলা হবে বিজারক, আর যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে বলা হবে জারক। এখন আমরা 9 পড়াছিলাম জারণ বিজারণ। এখন এই জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা পড়বো। জারণ মানে আমরা বলছিলাম যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় জারণ, আর যেই সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় বিজারণ। তাহলে তুমি বলো তো, এই জারক ইলেকট্রন গ্রহণ করে, তাহলে জারক পড়ে গেল কি বলতো? বিজারণ বিক্রিয়ায়। জারক পড়ে গেল বিজারণ বিক্রিয়ায়। আর যেহেতু বিজারক ইলেকট্রন দান করে, সেটা পড়ে গেল জারণ বিক্রিয়ায়। অর্থাৎ আমরা 9 যেটা পড়ছি এটা এখন একটু মডিফাইড ফর্মুলা আমরা পড়বো, বা মডিফাইড যেটাকে বলে সেটা আমরা একটু পড়বো। এখন দেখো, আমরা ইতিপূর্বে একটা ক্লাস তোমাদের করিয়েছি যেখানে আমরা জারক হিসেবে নিয়েছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গনেট, আর আজকে আমরা জারক হিসেবে নিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, আর বিজারক হিসেবে নিয়েছি ফেরিক সালফেট। তাহলে আজকে আমরা দেখব যে, তাহলে দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপটা কি হয় সেটা আমরা আগের কথাই বলছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়নিত রূপ হচ্ছে এটা। অর্থাৎ K2 হচ্ছে দর্শক আয়ন, এটা যদি আমরা বাদ দেই, এটা হচ্ছে তার আয়নিত রূপ। এইখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করে ট্রু ক্রোমিয়াম 3+ উৎপন্ন করে, ট্রু ক্রোমিয়াম 3+ উৎপন্ন করে। আর বিজারক বিক্রিয়া হচ্ছে ফেরিক সালফেট, এর আয়নিত রূপ হচ্ছে Fe2+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ উৎপন্ন করে। তাহলে দুইটা জিনিস পেলাম আমরা। একটা হলো জারক পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে ট্রু ক্রোমিয়াম 3+ উৎপন্ন করছে, আর বিজারক দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে দেখো এখানে আমরা একটা প্রশ্ন লিখে রাখছি যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরিক সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়ার মাধ্যমে দেখাও। আমরা ইতিপূর্বে বলছিলাম যে আমরা এখন পর্যন্ত অর্ধ বিক্রিয়ার মধ্যে আছি। আমরা স্টেপ বাই স্টেপ এগুলা কিভাবে ম্যাথ সলভ করবো তার মধ্যে আমরা দ্রুত চলে যাবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে থাকবে আশা করি। তাহলে কোশ্চেনটা কি বলছে যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি তুমি ফেরিক সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া করো অর্ধ বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে। তাহলে অর্ধ বিক্রিয়ার প্রসেসটা কি সেটা আমরা আলোচনা করবো। চলো, এখন আমরা তোমাদেরকে বলছিলাম যে প্রথমে লিখতে হবে যে এই দুইটার মধ্যে আমরা আইডেন্টিফাই করব যে K2Cr2O7 হলো কি বিজারক, K2Cr2 হলো জারক। তাহলে K2Cr2 জারক, আমরা এর আয়নিত রূপ এটা, এই যে K2Cr2 এখানে জারক, K2Cr2O7 এটা হচ্ছে জারক। আর আমরা ফেরিক সালফেট যেহেতু আছে, ফেরিক সালফেট হচ্ছে কি বিজারক, ফেরিক সালফেট বিজারক। ফার্স্ট অফ অল এই দুইটা জিনিস আমরা আগে আইডেন্টিফাই করব যে কোনটা জারক আর কোনটা বিজারক। এরপরে আমরা আয়নিত রূপগুলা লিখবো। তাহলে আমরা দেখো যদি সুন্দর করে লিখি, লেখো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। এখানে অর্ধ বিক্রিয়ার মধ্যে দিবা হলো জারণে ঘটে হলো বিজারক, মানে জারণে বিজারক থাকে, তাহলে বিজারক লিখবা। জারণ অর্ধ বিক্রিয়া ব্র্যাকেটে লিখবা বিজারক, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তাহলে এখানে ফেরিক সালফেট ছিল, আমরা জানি ফেরিক সালফেটের দুইটা আয়নিত রূপ থাকে, Fe2+ আর SO4 2-। তাহলে আমরা তার যে Fe2+ আয়নটা এখানে লিখবো, কারণ আমাদের ওই দর্শক আয়নটা বাদ দিয়ে যেটা থাকবে সেই আয়নটা লিখতে হয়। তাহলে এখানে 2+ একটা ইলেকট্রন ত্যাগ করে
Fe3+ উৎপন্ন করবে। আমরা ইতিপূর্বে বলছি এখানে ফেরিক যেহেতু বিজারক, তাই একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ উৎপন্ন করবে। আশা করি একটু বুঝতে পারছো। দেন আমরা লিখবো হলো বিজারণ অদ্যবিক্রিয়া, যেটাকে বলা হয় জারক। তাহলে আমরা বলছিলাম যে জারক ইলেকট্রন গ্রহণ করে, এই যে লিখে রাখছি দেখো K2Cr2O7, ওর আয়নিত রূপটা লিখতে হবে। আয়নিত রূপ লিখে আমরা 6টা ইলেকট্রন গ্রহণ করে, এটা আমরা মুখস্থ, আমরা একটা ছক থেকে আমরা জানি যে এইটা 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Cu3+ উৎপন্ন করে। তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলবো, বিজারণ অদ্যবিক্রিয়ায় কি আছে বলতো, Cr2O7 2- 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Cu3+ উৎপন্ন করে। আমরা এটাকে 1 নং দিব, এটাকে 2 নং সমীকরণ দিব। আমাদের টার্গেট হলো যা আছে তাই থাকবে। এখন আমরা ইলেকট্রন সংখ্যাগুলোকে বেনিশ করে দিব, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাগুলো আমাদের বিক্রিয়ার মধ্যে থাকতে পারবে না। তাহলে দেখো ফেরিস একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ উৎপন্ন করছে, আর এইটা 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Cu3+ উৎপন্ন করছে। তাহলে আমি 1 নংকে 6 দ্বারা যদি গুণ করি, এটার সাথে গুণ করে যদি যোগ করি, তাহলে ইলেকট্রনগুলো আমি সহজেই কেটে দিতে পারতেছি। তাহলে এখন এই কাজটা করব। তাহলে দেখো 1 নংকে 6 দ্বারা গুণ করব, আমরা এটা মুছে দিলাম। 1 নংকে 6 দ্বারা গুণ করলাম, এই 6 দ্বারা গুণ করে 2 নং এর সাথে আমরা যোগ করব। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু উপরে লিখি, O7 2- 6 ইলেকট্রন 2Cu3+, এটা ছিল 2 নং সমীকরণ। 2 নং দেয়া লাগবে না। তাহলে এখন আমরা এই দুটো যোগ করে ফেলবো। তাহলে আমরা কি কাজ করলাম, 1 নং গুণন 6 যোগ 2 থেকে পাই, 2 নং থেকে পাই। তাহলে এটা আমরা যদি যোগ করি, এখন দেখো একটা জিনিস এখানে লিখে রাখবা, এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এটা এখানে লিখে রাখলে সুন্দর হবে। আমরা বলছিলাম যে জারকের যতটা অক্সিজেন থাকবে, ঠিক দেখো জারকের অক্সিজেন আছে কয়টা, 7টা। তাহলে এখানে 7 মোল পানি উৎপন্ন করবা। এই জিনিসটা আগেও দেখতে পারো, কিন্তু আমি এখানে তোমাদের বোঝার জন্য সুবিধা দিচ্ছি যে জারকের যতটা অক্সিজেন থাকবে তত অণু পানি উৎপন্ন করবা। তাহলে দেখো 7টা অক্সিজেন ছিল, আমরা 7 অণু পানি উৎপন্ন করছি। এখন যেহেতু এই পাশে হাইড্রোজেন নাই, এই পাশে আমরা 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেশি নিছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমরা 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেশি নিয়েছি, কারণ আমার কথা ছিল যে যতটা অক্সিজেন থাকবে ততটা পানি উৎপন্ন করবো। তাহলে অক্সিজেন তো 7টা আছেই, তাহলে আমি বেশি নিয়েছি 14টা হাইড্রোজেন। তাহলে 14টা হাইড্রোজেন আমি এই পাশে যোগ করে দিব। একটু খেয়াল করো, 14টা হাইড্রোজেন আমরা এই পাশে যোগ করে দিব। আশা করি একটু বুঝতে পারছো। এই লাইনটা তুমি আগে চাইলেও দিতে পারো, ওই যখন আমরা অদ্যবিক্রিয়ার আয়নিত রূপটা দেখাইছিলাম ওইখানেও তোমরা দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইখানেও দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এখন আমরা ইলেকট্রন, তাহলে এই লাইনটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা ইলেকট্রন গুলা কেটে দিই, এটা কাটা থাকে কি 6 ফেরিস 2+ প্লাস 2 ক্রোমিনিয়াম 2 O7 2- আর কি থাকবে, এই পাশে কি থাকবে 14টা হাইড্রোজেন, আর এখানে থাকবে 6 Fe3+, এখানে থাকবে 2 ক্রোমিয়াম 3+, আর হচ্ছে 7 অণু পানি। এইটুকু আশা করি বুঝতে পারছো যে আমরা শুধু যোগ করলাম, আর কোনো কাজ করি না এখানে, যে এটা। এখন দেখো, তাহলে দেখো আমরা এইটুক সহজে অনায়াসে করতে পারবো আশা করি, যে এটা থেকে এটা যোগ করলে আমাদের এটা আসে। এখন দেখো আমাদের লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রিত K2Cr2O7 ছিল, তাহলে আর ছিল ফেরিস সালফেট। তাহলে এটাকে আমাদের ফেরিস সালফেট বানাইতে হবে। যেহেতু আমরা দর্শক আয়নগুলা তখন বাদ দিয়ে দিছিলাম, আয়নিত রূপগুলো নিছি, এখন আমাকে সালফেট যোগ করতে হবে। তাহলে এখানে লেখো দুইটা প্রোডাক্ট আছে, K2Cr2 আর এটা। তাহলে তো আমরা এটা লিখতেই পারি সহজে। এটা লিখবো ফেরিস সালফেট 6 ফেরিস সালফেট, যেহেতু 6 তার মূল সংখ্যা আর ফেরিস সালফেট হচ্ছে
তার মেইন প্রোডাক্ট লিখলাম। আর K2Cr2 এটার সাথে কি আসবে, K2Cr2O7 আসবে, অর্থাৎ K2 একটা যোগ করে দাও, K2Cr2O7 প্লাস 14টা হাইড্রোজেন লেখো, পরে আমরা এটা সালফিউরিক অ্যাসিড বানাবো। তারপরে Fe3 প্লাস, যেহেতু বিক্রিয়াটা লঘু সালফিউরিক অ্যাসিডে হচ্ছে, তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট আয়নটা আসবে। কি আসবে? সালফেট আয়ন, অর্থাৎ SO4 আমাদের প্রত্যেকটা জায়গায় যোগ করতে হবে। এটার ক্ষেত্রে নিয়ে আসতে হবে, এটার সাথে নিয়ে আসতে হবে। তাহলে এটার সাথে আমরা যদি নিয়ে আসি, এখানে Fe3 প্লাস আছে, একটু খেয়াল করো, এটা 2 মাইনাস Fe3 প্লাস এর সাথে যখন আসবে, তখন আমরা জানি 9 10 থেকে এর 3টা এখানে যাবে, এর 2টা এখানে আসে। তাহলে আমরা লিখতে পারি Fe2SO4 3। যেহেতু 6টা আছে, এখানে তো 2টা অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা একটা 3 দিতে পারি, অর্থাৎ 3 দিকে 6 ফেরিস সালফেট। ওকে, তাহলে এখানে ফেরিসের এটা আমরা লিখতে পারি 3Fe2SO4 3। দেন 2 ক্রোমিয়াম 3 প্লাস এর সাথে একটা সালফেট আসবে, তাহলে ক্রোমিয়ামের 3 যাবে এই সালফেট 2 এর মধ্যে, আর এটা আসবে এইখানে। তাহলে আমরা লিখতে পারি KCr2SO4 3। ওকে, তারপরে 7 অণু পানি তো আমাদের ছিল, সেটা লিখেই ফেলবো আমরা। এখন দেখো এই পাশে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হলো K2, যা এই পাশে আমার কোনো জায়গায় নেই। দেখো খেয়াল করো, তাহলে আমি একটা K2 নিয়ে আসবো, আর K2 যেহেতু একা থাকবে না, এই জন্য একটা সালফেট চলে আসবে, তাহলে K2 সালফেট। তাহলে K2 সালফেট, আর এইটু আমাদের একটা পার্ট হয়ে গেছে। এখন এই যে হাইড্রোজেন সংখ্যাটা আছে, আমরা যেহেতু বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণে করতেছি, সেহেতু এই হাইড্রোজেন হয়ে যাবে হাইড্রোজেন সংখ্যক সমান হাইড্রোজেন যা থাকবে তার অর্ধেক সংখ্যা সমান কি উৎপন্ন হবে? সালফিউরিক অ্যাসিড। কারণ কি, এখানে 14টা হাইড্রোজেন আছে, তাহলে আমরা 14টা হাইড্রোজেন প্লাস আছে, তাহলে আমরা 7 অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করব। কারণ দেখো এই যে 7 দোকানে 14, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যার অর্ধেক সংখ্যা সমান সমান আমরা কি উৎপন্ন করব? সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা এই হাইড্রোজেন 14 পরিবর্তে আমরা লিখতে পারি 7 অণু সালফিউরিক অ্যাসিড। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা এটা? তাহলে আমরা একটা বিক্রিয়া করলাম, এই যে প্রসেসটা আমরা যে ফ্লো করে আসলাম, বা প্রসেসটা যে আমরা মেনটেন করে আসলাম, এই প্রসেসটার নাম হচ্ছে অর্ধ বিক্রিয়া বা এটাকে অনেক সময় বলা হয় ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে দেখো তো এটা তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে দেখো প্রসিডিউরটা একটু মনে রাখো। প্রথমে আমরা জারক এবং বিজারককে আইডেন্টিফাই করব, তাদের আয়নিত রূপগুলো লিখবো। লেখার পরে এইখানে আমরা জারকে একটা কাজ প্রথমেই করতে পারি, যেমন ধরো এটা তোমরা বুঝতে পারছো, আমরা এই যে এই লাইনটা মুছে দিচ্ছি। এখন এই যে এই কাজটা এই যে আমরা লিখে, এটা কি ছিল বলতো? জারক ছিল না? জারক। আর এখানে আমরা কি লিখছিলাম? বিজারণ ঘটে না, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই কাজটা তুমি আগেও করতে পারো, ওই যে আমরা যে লাইনটা করছিলাম, এই কাজটা তুমি আগেও করতে পারো, ঠিক আছে? কারণ আমাদের এই জিনিসটা করতেই হবে, কারণ আমরা জানি যে জারকের যতটা অক্সিজেন থাকবে তত পানি উৎপন্ন করতে হবে। আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।